এটা রবিউল আউয়াল মাস না? এই দুনিয়াতে আমার নবীর চাইতে উত্তম মানুষ কি পৃথিবীতে আর কোনোদিন আসবে? আসবে? এসেছিল, আসবে। আমার নবীর চাইতে দামি কারোর জন্ম আর হবে? আমার নবীর চাইতে পাওয়ারফুল কেউ আছে? আমার নবীর চাইতে সুন্দর কেউ আছে? এই রবিউল আউয়ালে যিনি জন্মাইছিল তার চাইতে সুন্দর কেউ আছে? আমার নবীর চাইতে সুন্দর কেউ নাই। আমার নবী এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। মা উলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার। আমার নবী এত সুন্দর, এত সুন্দর। পৃথিবীর মাটির পরে কোনো মায়ের জাত আমার নবীর মতো সুন্দর কোনো সন্তান জন্ম দেয়নি। আর কিয়ামত পর্যন্ত আমার নবীর চাইতে সুন্দর কোন সন্তান পৃথিবীর মাটি ভূপৃষ্ঠে জন্মগ্রহণ করবে না। আরে আমার নবী এত সুন্দর, আমার মাওলা তার হাবিবকে এত সুন্দর করে বানাইছেন যে আমার নবীর চাইতে সুন্দরতম কোনো কিছু আল্লাহর জান্নাতের ভিতরেও নাই। আল্লাহু আকবার বলে, জান্নাতের ভিতরেও নাই। মা উলিদাত হাওয়া মিন সুলবি আদম, মা উলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার। এই কারণে আমার নবীর চেহারা চাঁদের মতো। যখন আমার নবীর জন্ম হয়েছে রবিউল আউয়ালে জন্মাইছে আল্লাহর রাসূল, আর আল্লাহর রাসূলকে আজকে 11ই রবিউল আউয়াল, কালকে 12ই রবিউল আউয়াল। নবীজির জন্ম আর তিরোধানের মাস রবিউল আউয়াল। এই মাসে আল্লাহর রাসূলের আগমন হয়েছে, এই মাসে আল্লাহর নবী চলে গেছে। রাসূলের জন্ম যখন হয়েছে তখন হুজুরের দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে কোলে লইয়া মাতাফে বাইতুল্লাহতে গেছে। কেবল আল্লাহর রাসূল দুনিয়াতে আসছে, মা আমেনা আল্লাহর রাসূলকে কেবল প্রসব করেছে। দাদা আব্দুল মুত্তালিব দরজায় দাঁড়ায় কয়, দে দে মুহাম্মদকে আমার কোলে দে। নাম এখনো রাখে নাই, কেবল জন্মাইছে, কুদরতি ভাবে মুখ দিয়ে আল্লাহ মুহাম্মদ বের করছে। দে দে আমার মুহাম্মদ, আমার নাতিটাকে আমার কোলে দে। দাদা দরজায় দাঁড়ায় গেছে, আল্লাহর রাসূলকে দাদার কোলে দেয়া হয়েছে। খাজা আব্দুল মুত্তালিব নিজের নাতির চেহারাটা দেখা দিল খুশ হয়ে গেছে, আর রাসূলকে দেখা নবীজিকে বুকে লইয়া আব্দুল মুত্তালিব সুজা দৌড় দিছে, বাইতুল্লাহ শরীফ বরাবর, কাবা বরাবর দৌড় দিছে। যে ঘরে আল্লাহর রাসূল জন্মগ্রহণ করেছে জাবালে আবি কুবাইসের উল্টা পাশে, ওই পাশে সাফা মারওয়া বরাবর দাঁড়াইলে নবীর মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর, এই ঘরে আল্লাহর রাসূল জন্মাইছেন। সুজা দৌড় দিছেন দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে লইয়া সাফা মারওয়া পাহাড়ের মাঝখান দিয়ে আইসা সুজা দৌড় দিয়ে কাবার মাতাফের ভিতরে ঢুকে গেছে। বাইতুল্লাহর পাশে যে দাঁড়া কয়, আল্লাহ আমার আব্দুল্লাহরে লয়ে গেছো, কিন্তু আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ লইয়া তোমার ঘরের দরজায় দাঁড়াইছি, এ কাবার মালিক তোমার কাছে লয়ে আইছি। আল্লাহর রাসূল এত সুন্দর, জন্মের পরে এত সুন্দর। দাদা যখন কোলে লইয়া আল্লাহর রাসূলকে লইয়া কেবলমাত্র মাতাফে বাইতুল্লাহতে দাঁড়াইছে, সাথে সাথে কাবার চতুর্দিকে ঘোরা মানুষগুলোর তপ বন্ধ হইয়া যায়। সবাই দেখে একটা চাঁদের টুকরা আব্দুল মুত্তালিবের কোলের ভেতরে খেলবা লাগছে, আর সবার মুখ দিয়া উচ্চারিত হয়েছে উলিদান নবিয়্যু হাদিহিল উম্মাহ, উলিদান নবিয়্যু হাদিহিল উম্মাহ। তারিখ লেখে গোটা মাতাফ মিছিল করেছে, এই উম্মতের নবী জন্মাইছে। দেখ দেখ তাকায়া দেখ, খাজা আব্দুল মুত্তালিবের কোল তাকায়া দেখ, এই উম্মতের নবীর জন্ম হয়েছে। গোটা মাতাফ চিৎকার দিয়েছে, এত সুন্দরতম মানুষ আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীকে সর্বোচ্চ ইলম আল্লাহ দান করেছে, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার নবীর চাইতে বড় জ্ঞানী দুনিয়াতে আসে না, আসবেও না, কিয়ামত পর্যন্ত আসবে না। আমার নবীর চাইতে শ্রেষ্ঠ মর্যাদার ক্ষমতাধর মানুষ আসবে না। আমার নবীর সম্মান ক্ষমতা দুনিয়াতে এত বেশি আল্লাহ দেখায় দিছে যে আমার নবী জমিনের পরে দাঁড়ায় আকাশের চাঁদের দিকে ইশারা করছে। ওয়ানশাক্কাল কামার, ইশারাটা করতে দেরি হইছে, আকাশের চাঁদ 2
দুই টুকরা হতে দেরি হয় নাই। আমার নবী ঘুমায় রইছে, হযরত আলীর রানে মাথা দিয়া হযরত আলী সূর্যের দিকে তাকায় রইছে, দেখে সূর্য ডুবা বন্ধ করে দিছে। রাসূল ঘুমাইতেছে, এজন্য আল্লাহর হুকুম জারি হয়ে গেছে, সূর্য নড়ে না, নিচের দিকে নামে না। হযরত আলী বলে রাসূলের ঘুম ভাঙছে, এরপরে সূর্য নড়া শুরু করছে। কারণ ঘুমন্ত অবস্থায় যদি সূর্য ডুবা যায় তাহলে হাবিবুল্লাহর আসরের নামাজ কাজা হয়ে যাবে। আল্লাহ তাআলা সূর্যকে ব্রেক করে দিয়েছে। আমার নবীর ক্ষমতা এত যে আমার নবীকে সপ্তাকাশ পাড়ি দিয়ে আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত উঠাইছে, জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, অসংখ্য অগণিত মুজিজার দ্বারা আমার নবীকে সুসজ্জিত করেছে। আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মান আমার নবীকে আল্লাহ দিছে, এত বড় সম্মান দিছে যে আল্লাহর পরে যার স্থান সে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাদি রহমাতুল্লাহি আলাইহি কথাটা বড় সুন্দর করে বলেছেন। হযরত সাদি বলেন যে আমার রাসূলের সম্মান হলো আল্লাহর পরে নবীজির স্থান, এটাই নবীর সম্মান। আমার নবীর সম্মান হলো লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা বুজুর্গতু ই কিসসা মুখতাসার। এটা হলো আমার নবীর সম্মান। কিন্তু মাতব্বর, তুমি গোলাম হইতে চাও না, তুমি বান্দা হইতে চাও না, এত সম্মানের নবী কি কয় জানো? আকুলু কামা ইয়াকুলুল আবদ, আকুলু কামা ইয়াকুলুল আবদ। আমি মুহাম্মদ এমন ভাবে খানা খাই বৈশা যেমন একটা গোলামে খানা খায়। আমি যখন খাবারের লোকমা হাতে লই তখন আমি চিন্তা করি আমি গোলাম, মনিবের রিজিক মুখে লইতেছি, তিনি যেন নারাজ না হয়। আমি ভীত সন্ত্রস্ত, গোলামের বেশি আমি রিজিকের লোকমা উঠাই আর গোলামের মতন আমি খানা খাই। আকুলু কামা ইয়াকুলুল আবদ। এমন বড় সরদার, এমন বড় সরকার, দো জাহানের বাদশা, তিনি কয় আমি আবদ, আমি গোলাম। মনিব মালিক একজন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ হলো মনিব, আমরা হলো গোলাম। এ কারণে গোলামের মতো মনিবের কাছে চায়া চায়া সব নিতে হয় আর বলতে হয়, ওগো আল্লাহ আপনি আমারে ভালো কাম করান, আপনি আমাকে ভালো আমল করান, ওগো আল্লাহ আপনি আমাকে ভালো কাজের তৌফিক দান করেন, ওগো আল্লাহ আপনি আমাকে জিকির করার তৌফিক দান করেন। কারণ তিনি যদি তৌফিক না দেয়, খালি সাইফুল্লাহ আইয়ুবী তোমাদেরকে ওয়াজ করে তোমাদের মুখ দিয়া আল্লাহ নাম বাইর করতে পারবে না। তিনি যদি তৌফিক না দেয় তাহলে সব মৌলবী মিলা তোমার একটা সেজদা দেওয়াইতে পারবে না। তিনি যদি তৌফিক না দেয়, দুনিয়ার সব মৌলবী তোমার পিছনে এসে লেগে তোমাকে সিরাতে মুস্তাকিম চিনাইতে পারবে না। কাদ্দানি হয়ে যাইবা, কাদ্দানি হয়ে যাইবা, কাদ্দানি নাস্তিক হয়ে যাইবা, মুরতাদ হয়ে যাইবা, মুরতাদ হয়ে যাইবা। বুঝাইতে পারবে না তোমাকে যদি না আল্লাহ তাআলা তোমাকে কবুল আর মঞ্জুর না করে। খোদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার হাত ধরে বলছেন, চাচা একবার কোন লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াদা করতেছি হাসরের মাঠে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমি আদালতে কিবরিয়াতে দাঁড়ায় যাব, আপনাকে জান্নাতে নেওয়ার জামিন আমি হয়ে যাব। একবার আপনি আপনার মুখ দিয়ে শুধু এই মাত্র কালিমাটা উচ্চারণ করেন না কাকা, করেন না, একবার বলেন না। আল্লাহর রাসূল বলতেছেন, চাচা মিয়া বিশ্ব নবীর আবেদনের পরে কয় কি? চাচায় করে খালি আইলা ঝাইলা গল্প, কথা কিন্তু অল্প, কিন্তু উনি করে গল্প। অল্প কথা কইব লা ইলাহা ইল্লাল্লাহ, তা না করে উনি করে অল্প কথা, না কয়ে উনি করে গল্প। গল্প কি কয়? আমি জানি তুমি সত্য নবী, আমি জানি তোমার সবাই সত্যবাদী বলে, আমি জানি তোমার দ্বীন সত্য, আমি জানি তোমার কোরআন সত্য। কবি সাহেব বইয়ে রয়েছে তো এই জন্য কবিতা করতেছি আর কি। অল্প কথা না কয়ে গল্প কয়। আমি জানি তোমার কোরআন সত্য, তোমার ইসলাম সত্য, তোমার দ্বীন সত্য, সব সত্য, কিন্তু আমার মুখ দিয়ে আমি বলবো না। কারণ মরার আগে আমি যদি কালমা পড়ি সবাই বলবে লা তুজ্জা সাইরা লা ইলাহা ইল্লাল্লাহ কইলো, আমারে অভিশাপ দিবে, আমাকে মালামত করবে, মালামত আমি বরদাস্ত করতে পারবো না। জ্যান বলছে পারবো না, এমন সময় আজরাইলের রূহটা টান দিছে। সাথে সাথে হালাতে কুফরে আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে গেছে, আবু তালিব চাচার ইন্তেকাল হয়ে গেছে, রূহ টান দিছে, আর কুফরের হালতে মৃত্যু হয়ে গেছে। আল্লাহর রাসূল চাচার বুকের উপরে পড়ে কান্দে আর কয়, চাচা একবার কালমা বললা
জামিন আমি হইতাম। একটা বারের জন্য বললা না। আল্লাহর রাসূল যখন কাঁদতেছে, হযরত জিবরাইল আয়াত লাইছে কয় ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো বন্ধু, আপনি চাইলে হবে না, আমি চাওয়া লাগবে। আপনি ভালোবাসলে হবে না, আমি ভালোবাসা লাগবে। এই কারণে দাওয়াত তাবলীগ কম করতেছে না, পীর মাশায়েখরা কম মেহনত করে না, ওয়াজ নসিহত কম হয় না। ওয়াজ শুননা যায় আর কয় খামাখা কতগুলো গল্প শুনে এলাম, তার মানে ওয়াজ থেকে হিদায়াত আল্লাহ দেয় নাই। হ্যাঁ, তার কাছে দাওয়াতের লোকেরা যায় যায় কয় নামাজ পড়েন, চলেন, ইমান ধরেন, কোরআন ধরেন। কয় আরে হিন্দুর কাছে যাইতে পারেন না, আমার কাছে আইছেন কে? এরকম শব্দ বলে না? এই মিয়া, দাওয়াত তাবলীগ লয়ে আমার কাছে আইছো কা? হিন্দুর কাছে যাইতে পারো না, এই কথা বলে। শিক্ষিত নামের শয়তানগুলো নিজেরা শক্ত কলম ধরে মুসলমানের আওলাদ হয়ে বুদ্ধি শিক্ষা সবকিছু পেয়েও শিক্ষাঙ্গনে বসে বসে সরকারি বেতন খায় আর রাসূলকে গালি দেয়, কালেমা পড়ার সুযোগ হয় না। আছে না নাই? চিল্লায় জোরে আওয়াজ করে বলে। কেন 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 সুযোগ হয় না? মহান আল্লাহ কবুল করে না, তাই সুযোগ হয় না। মহান আল্লাহ কবুল করে না। এ কারণে মুসলিম ঘরে জন্মাইলে ইমানদার হয়ে কবরে যাওয়া যায় না। মুসলমানের ঘরে জন্মায় পঞ্চগড়ের বহু মানুষ কাদিয়ানি হয়ে কবরে যাইতেছে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে শাহবাগ চত্বরে নাস্তিকের কণ্ঠে কণ্ঠ মিলায়ে বহু মুসলমানের ঔরসের সন্তান নাস্তিক আর মুরতাদ হয়ে কবরে যাচ্ছে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কেউ বা ইসলাম বিদ্বেষী ভাব নিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের দুশমন হয়ে কবরে যাইতেছে। তার মানে হলো মহান আল্লাহ তাকে কবুল করে না, কবুল করে না। আর যদি আল্লাহ কবুল করে তো গিফার থেকে এসে মক্কায় ঢুকে রাসূল তালাশ শুরু করে। যখন রাসূলের দেখা দেওয়া নিষেধ, মক্কায় পার্লামেন্টে আইন হয়েছে, মুহাম্মদ কোথায় থাকে কেউ বলবে না, মুহাম্মদ কোন জায়গায় বসে থাকে উচ্চারণ করবে না, সাবধান, তার কাছে কেউ কোনো লোক নিয়ে যাইবে না। মক্কা নগরে যদি নতুন কোনো পাবলিক কেউ আগমন করে, তার লগে কেউ কথা বলবে না, খাজুর আলাপ করবে না, আলাপে আলাপে আবার বিশ্বনবীর সংবাদ কেউ দিবে না। এগুলো সব পার্লামেন্ট আইন। ইসলাম বড় নিঃস্ব অবস্থায় শুরু হয়েছে। এইগুলো যখন মক্কার পার্লামেন্টের আইন, ওই সময় হযরত আবু যর গিফারিকে আল্লাহ তাআলা কলিজার ভেতরে ঈমানের আগুন ধরায়া দিছে, ঈমানের আগুন জ্বালায়া দিছে। আর গিফার থেকে বের হয়ে মক্কার মাতাফে বাইতুল্লাহতে বসে রয়েছে চুপচাপ আর তালাশ করতেছে, দেখি কোনো নবীর চেহারা নেই। তফের ভেতরে দেখা যায়, যদি কোনো ভালো মানুষের চেহারা দেখা যায় তাহলে তার হাতটা দিয়ে ধরে ফেলাই দেব, কারণ ভালো মানুষ তো চেহারা দেখলেই কি, হ্যাঁ, ভালো মানুষ চেহারা দেখলে চেনা যায় না, কারণ ভালো মানুষের চেহারার ভেতরে নূর ঝলমল করে। গামজটিও চেহারা দেখলে চিনা যায়, যায়। ঘুষখোর চেহারা দেখলে চিনা যায়। সুদখোরের চেহারা তার ভেতরে একটা কর্কশ ভাব ফুটে উঠতে থাকে, চেহারা দেখলে সুদখোরও চেনা যায়। তাহাজ্জুদ গুজারও চেহারা দেখলে চেনা যায়। সত্যবাদীও চেহারা দেখলে চেনা যায়। ভালো মানুষ চেহারা দেখলে চেনা যায়। এই কারণে চেহারা দেখা যারা ভালো মানুষ চিনে তাদের প্রশংসা কোরআন শরীফ আল্লাহ নিজে করে। যেমন আজিজে মিসর ইউসুফ নবীর চেহারা দেখেই কয় আসা আইয়ান ফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা। দই রেই কিনে লয়ে গেছে, এটা আমার বাচ্চা, কয় এটা নবী হইব। চেহারা দেখেই কইতেছে, চেহারা দেখেই ভালো মানুষ চিনা যায়। এ কারণেই হযরত শুআইবের কন্যা মুসা নবীর চেহারা দেখে বাবার কাছে যায় বলে, আব্বা জান, মরুপ্রান্তরে একটা সুদর্শন সুন্দর মুত্তাকি চেহারার একটি যুবক দেখে এসেছি। ইয়া আবাতিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন। বাবা, তাকে রাখলে ভালো হইব। এরকম ভালো মানুষ হয় না, চেহারা দেখেই কইতেছে। চেহারা দেখলে ভালো চেনা যায়, মন্দও চেনা যায়। কিন্তু জাতির বিবেকের চেহারা, জাতির বিবেকমন্দের চক্ষু যখন খারাপ হয়ে যায়, তখন তারা তাহাজ্জুদ গুজারকে জঙ্গি বলে গালি দেয়, নবীর দুশমনকে বুকে লয়, আর আশিকে রাসূলকে জেলখানায় বন্দী করে দেয়, জেলখানায় বন্দী করে দেয়। চেহারা দেখলে, এই চেহারা দেখলে ভালো মন্দ চেনা যায়। চেহারার ভেতরে মানুষের সত্যতা ফুটে উঠে, চেহারার ভেতরে
যার গিফারি মাতাফে বাইতুল্লাহতে বসে বসে উনি তালাশ করতেছে, দেখি নবীর চেহারার কোনো মানুষ দেখা যায়। সারাদিন বয়ে রয়েছে, নবী আর খুঁজে পায় না। হযরত আলী খেয়াল করে দেখলেন একটা লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক জায়গায় বসে রয়েছে। হযরত আলী তারে যায় বললেন, এই ভাই, সারাদিন বয়ে রয়েছেন, কিছু খাইছেন? মুসাফির মনে হয়। কই থেকে আইছেন? গিফার থেকে আইছি। পকেটের টাকা পয়সা আছে, খাওয়ান দাওয়ান আছে, একটু দাওয়াত নেন, চলেন খাওয়ান খাওয়াই। তো হযরত আলী হাত ধরে টাইনা লয়ে যায়, দস্তরখানে বসায় দিছে। ফাতেমার দস্তরখানের বসে খানা খাইব। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার দস্তরখানে খানা খাইবে। হযরত আলী খানা খাওয়াইছেন। পরিস্থিতি এত জটিল যে হযরত আলী এটা জিগাইবার সাহস পায় না, কি লেগাইছেন মক্কায়। কারণ ওই যে আইন, সাবধান, কে কি জন্য আইছে এগুলো জিজ্ঞাসা করা নিষেধ। খানা দানা খাওয়ায় কয় তাহলে জানগা। হযরত আবু যার গিফারি চলে আসছে, আবার আয়া মক্কায় বয়ে রয়েছে, হারাম শরীফে কাবা করে বয়ে রয়েছে। পরের দিন হযরত আলী যায় দেখে যেই জায়গায় গতকালকে আবু যার বসা ছিল, আজকে ওই জায়গায় বসে রয়েছে। বাদা আল ইসলামু গরিবা সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। বড় সহায়ত্ব দিয়ে ইসলামের স্টার্টিং। হযরত আবু যার ওখানেই বসে রয়েছে। হযরত আলী পরের দিন যায় কয়, এই ভাই, সারাদিন আজকে এখানে বসা দেখলাম, খাইছেন? না না, তাইলে আমার ঘরের মেহমান হন, আজকেও এক লোকমা খাওয়ান, আপনারে খাওয়াই, চলো যাই। খানা খাওয়াইছে, কিছু বলার সাহস নাই। তারপরেও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবু যারকে বলে, এ আবু যার, কি লেগে মক্কায় আইছো? 2 দিন খানা খাওয়াইলাম, মাতাফি বাইতুল্লাহতে বয়ে কারে যেন তালাশ করো, কারে খুঁজবার লাগছো, মক্কায় কেন এসেছো? হযরত আবু যার বলে, আসছি একটা লোকের সন্ধানে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই আছে বলতে পারবা নি? তারে কি চিনো? হযরত আলী বলে, আয় আবু যার, আমার বুকে আয়, কারণ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে যুবকদের প্রথম মুসলমান, আমি আমার নবীর হাতের যুবকদের প্রথম মুসলমান। আয় আমার বুকে আয়, নবীর সন্ধানে তুই বয়ে থাকো। তবে আবু যার, ইসলামের হালাত বড় সঙ্গীন, বড় কঠিন। আবু যার রে, হাতে ধইরা তোকে রাসূলের কাছে নেওয়ার মতো হিম্মত, সাহস আমি আলীর নাই। আবু যার, আমি বের হয়ে গেলাম তোর আগে। এই যে আমি আমার হাতের ভেতরে একটা পাথর লয়ে বের হইছি, যেই গলিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে গেলে পাবি, তুই আমার পেছনে পেছনে হাঁটবি, তুই যেন আমাকে চেনস না, আমিও তোরে চিনি না। আমি সামনে চলতে থাকবো, যেই গলিতে হাবিবে কিবরিয়া নবী বসা আছে রে আলী, ওই গলির কাছে যাইয়া আমি হাতের পাথরটাকে ফেলে দিব ওই গলিতে। যেই গলিতে আমার হাতের পাথর ছুঁড়ে মারবো, বুঝবি আবু যার ওই গলিতে সরওয়ারে দু আলম বসা আছে। আবু যার গিফারি পেছনে পেছনে চলতেছে। হযরত আলী দারে আরকামের গলির কাছে যাইয়া নিজের হাতের পাথরটাকে দারে আরকামের গলির ভেতরে ছেড়ে দিয়েছে। হযরত আবু যারের বুঝতে বাকি রয় নাই, এ গলিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আলী চইলা যায়, আর আবু যার গিফারি ওই গলিতে ঢুকা যায়। গলির মাথায় একটি তাবু, একটা ছোট্ট ঘর, ঘরের দরজায় পর্দা টানানো আছে। পর্দায় দাঁড়িয়ে পর্দাটা সরায় দেখে ভেতরে একজন মানুষ বসা দেখা যায়। আবু যার আল্লাহর রাসূলের চেহারাটা দেখাই দরজায় দাঁড়ায় বলে, আরবের লোকরা রে, সত্যবাদী চিনলি না? এই চেহারা মিথ্যাবাদীর চেহারা না। যা আল্লাহর রাসূলকে জড়ায় ধরেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ যারে কবুল করে তারে দূর থেকে আকর্ষণ দিয়া নবীর সামনে বসায় দেয়। আর আল্লাহ যদি কবুল না করে, তাহলে হাত ধরে বলে, একবার কোন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলেন লা
জবানে উচ্চারণ করেন, আল্লাহ বাইর না করলে পরে একবার জবান দিয়ে বাইর করে না। সুতরাং হে আমার নওজোয়ান যুব সমাজ, তোমাদের মুখে আল্লাহর নামের নারায়ে তাকবীর আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্লোগান এই মৌলবীরা বাইর করতে পারবে না যদি না আল্লাহ তোমাকে কবুল না করে। এই কারণে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ কবুল করলে দূর থেকে আইনা আবু যররে মুসলমান বানায়, আর ঘরের আবু তালিব রে আল্লাহ তাআলা বঞ্চিত করে কবরে পাঠায়। ঘরের মুসলমান আসাদ নূর হয়ে যায়, আবার মুশরিকের ঘরে জন্মায় মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে করে বলো আল্লাহু আকবার। ফয়সালাগুলো করেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন, ফয়সালাগুলো করেন কে? আল্লাহ যদি কবুল করে তো সংকটের দিনও ঈমানের উপরে অটল অনর রেখে দেয়, আর আল্লাহ যদি কবুল না করে তো ইসলামের পরিবেশ থেকে ধাক্কা দিয়ে তাকে বের করে কুফরের ভেতরে ঢুকায়া দেয়। এ কারণে হারদম হার হামেশা দোয়া করা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন আমার সাথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কারণ আল্লাহ না দেখাইলে পারবো না। তবে মনে রাখতে হবে, ইসলামের একটি সংকট গেছে যখন ইসলামের উপরে চলা কঠিন ছিল, মাঝখানে খায়রুল কুরুন গেছে যখন গুনাহ করা কঠিন ছিল। আল্লাহর রাসূল বলেন, বাদা আল ইসলামু গরীবা সায়াউদু কামা বাদা। আবার একটা সমাজ আসবে যখন বুরকা পরলে টান দিয়ে বুরকা খোলা হবে, দাড়ি রাখলে দাড়ি কেটে দেওয়া হবে, টুপি পরলে টুপি ধরে টান দেওয়া হবে, সুন্নতি লিবাস পরলে জঙ্গি বলে গালি দেওয়া হবে, মুসলমান হতে চাইলে মধ্যযুগী বলে তাকে গালি দেওয়া হবে। এমন একটা সমাজ একদিন আসবে। আল্লাহর রাসূল বলেন, ফাতুবা লিল গুরাবা। ওই কঠিন সময়ে ইসলামকে যারা ধরে রাখবে আল্লাহর জান্নাতে সফল হয়ে তারা আগে প্রবেশ করবে। এই বাতিল রক্তচক্ষু যারা তোমাদেরকে ইসলাম থেকে দূরে সরাতে চায় তাদেরকে কি তোমরা জানিয়ে দিতে পারবে? তোমাদেরকে হাজার সংকটের মুখোমুখিও যদি হতে হয়, তোমাদেরকে যদি জেলখানার শিক গুনতে হয়,